দেখেই বোঝা যায় তুই সব সময় ফাউ ধান্দায় থাকিস। স্যার এবার আমি বলবো আমি মেলায় গিয়ে কি করি? তুই তো এবার সেই তোর গাঁজাখুরি কাহিনী শুরু করবি। না স্যার, আমি মেলাতে গিয়ে যা করি তাই বলবো। নে বল, কিন্তু মনে রাখিস একটাও যদি উল্টো পাল্টা কথা বলিস তাহলে তোর মেলা দেখা আমি ছোটাবো আজ। স্যার আমি পুজোর সময় যখন প্যান্ডেলে ঘুরি, যখন দেখি প্যান্ডেলে ঢোকার মুখে মানে প্যান্ডেলের প্রবেশ পথে খুব ভিড় হয়ে গেছে, ভেতরে ঢুকতে পারছি না, তখন জোরে চিল্লিয়ে বলি এই দেখুন নিচে কার যেন 500 টাকার একটা নোট পড়ে আছে। সবাই তখন নিচের দিকে তাকায় আর আমি তখন টুক করে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ি। এই যে শুরু হলো কাহিনী। তারপর শুনুন স্যার, তারপর মেলাতে রেস্টুরেন্টে ঢুকে যদি দেখি কোনো সিট খালি নেই মানে কোনো চেয়ার খালি নেই, তখন মোবাইলটা কানে দিয়ে জোরে জোরে একবার শুধু বলি এই তোর বোনকে দেখছি একটা ছেলের সাথে বসে মোবাইল খাচ্ছে। ব্যাস, সাথে সাথে রেস্টুরেন্টে 3-4টি চেয়ার খালি হয়ে যায়। এই তুই থাম এবার। শুনুন স্যার, তারপরে আমি মেলাতে গিয়ে মেলায় যারা থাকে তাদের সবার পকেটে সবাইকে একবার করে হাত ঢুকিয়ে ছাড়ি, আর যারা মেলাতে উপস্থিত থাকে তাদের কয়েক সেকেন্ডের জন্য টেনশনে ফেলে দিই। মেলার সবাইকে পকেটে হাত ঢুকিয়ে ছাড়িস, সবাইকে টেনশনে ফেলে দিস, সেটা আবার কি করে শুনি? একদম সিম্পল ব্যাপার। আমি মেলা কমিটির কাউন্টারে গিয়ে মাইকে শুধু একবার বললি মেলার মাঠে একটা মোটরসাইকেলের চাবি আর একটা মানি ব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাউন্টার থেকে নিয়ে যাবেন। ব্যাস, মেলায় উপস্থিত সকলে টেনশনে পড়ে যায় আর সবাই সবার পকেটে হাত ঢুকিয়ে পকেট চেক করে নেয়। তারপরে প্যান্ডেল দেখতে গিয়ে আমি মানুষের মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল ঢুকিয়ে দিই। মানুষের মধ্যে কৌতূহল ঢুকিয়ে দিস, সেটা আবার কি করে শুনি? প্যান্ডেল দেখতে গিয়ে যেখানে একটু জটলা দেখি মানে একটু ভিড় দেখি, যেমন ফুচকার দোকানে ঘুগনির দোকানে, সেই জটলার পাশে গিয়ে আমি আমার বন্ধুকে জোরে জোরে বলি জানিস তো পাউরুটি আর সিঙ্গাপুরি কলা দিয়ে যে প্যান্ডেলটা করেছে ওটাই সব থেকে বেস্ট প্যান্ডেল। আর আমার বন্ধুও আমাকে সাথে সাথে বলে হ্যাঁ ঠিকই বলেছিস, ওই পাউরুটি আর সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটাই বেস্ট। আর সাথে সাথেই ওই জটলা করা লোকগুলোর মধ্যে কিউরিসিটি মানে কৌতূহল তৈরি হয়ে যায়। তারা তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয় কই এত প্যান্ডেল দেখলাম কিন্তু পাউরুটি সিঙ্গাপুরি কলার প্যান্ডেল তো দেখলাম না। কিন্তু স্যার আদেও পাউরুটি আর সিঙ্গাপুরি কলার কোনো প্যান্ডেলই হয়নি। মানুষের মধ্যে কিউরিসিটি বাড়িয়ে দারুণ মজা পাই। এই তুই থাম এবার, না হলে তোর কথা শুনে আমিও এখন হেসে ফেলবো। কিন্তু সবাই চুপচাপ বস, আমি যাই। বাপরে বাপ, আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কি? স্যার আমি বলছি আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কি? আগেকার দিনে বাবা মা তাদের ছেলে মেয়েকে দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে দিত, আর এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়েরা তারা নিজেরাই দেখাশোনা করে বিয়ে করে নেয়। আগেকার দিনে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করতো মেয়ে রান্না বান্না জানে কিনা, ঘরের অন্যান্য কাজ জানে কিনা, আর এখনকার দিনে জিজ্ঞাসা করে মেয়ের নামে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স আছে কিনা। ছেলেদের ক্ষেত্রেও আগেকার দিনে দেখা হতো ছেলের স্বভাব চরিত্র কেমন, ছেলে নেশা ভাঙ করে কিনা। কিন্তু এখনকার দিনে দেখা হয় ছেলের কটা বাড়ি আছে, ছেলের কটা গাড়ি আছে, ছেলে সরকারি চাকরি করে কিনা, তাতে ছেলে মদ মাতাল গাজারু যাই হোক না কেন কোনো ব্যাপার নেই। আগেকার দিনে বিয়ে বাড়িতে সারা রাত ধরে বিয়ে হতো, কিন্তু এখনকার দিনে বাড়ির থেকে মন্দিরে আর রেজিস্ট্রারি অফিসেই বেশি বিয়ে হয়। আগেকার দিনে বিয়ে বাড়িতে নতুন বউকে সাজিয়ে গুজিয়ে একটা সিংহাসনে বসিয়ে রাখতো, আর আত্মীয় স্বজন এক এক করে ওই নতুন বউকে গিফট দিত। আর এখনকার দিনে নতুন বউ তার বরের হাত ধরে গোটা বিয়ে বাড়িটা ঘুরে বেড়ায় আর সিংহাসনটা খালি পড়ে থাকে। ওই খালি সিংহাসনে তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা উঠে খেলা শুরু করে। আগেকার দিনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে নতুন বউকে গিফট দিয়ে আশীর্বাদ করে তারপরে খাবার খেতে বসতো। আর এখনকার দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে খুঁজবে ফুচকা স্টলটা কোথায় আছে, চিকেন পকোড়ার স্টলটা কোথায় আছে, ফিশ ফ্রাই স্টলটা কোথায় আছে, সেই স্টলগুলিতে যাবে আর পেট পুরে গলা পর্যন্ত খাবে। তাতে নতুন বউ চুলে যাক যাক কোনো ব্যাপার নেই। স্যার আগেকার দিনের বিয়ে বাড়িতে সানাইয়ের বাজনা বাজতো আর এখনকার দিনের বিয়ে বাড়িতে ডিজেতে গান বাজে ছি 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 রে নন্নিছি, ছি 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 রে নন্নিছি। স্যার কেমন লাগলো আগেকার দিনের বিয়ে বাড়ি আর এখনকার দিনের বিয়ে বাড়ির পার্থক্যটা? সাব্বাস ফেলু সাব্বাস, একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট। আজকের কুইজে অকর্মার দলকেই আমি বিজয়ী ঘোষণা করলাম। তোরা সবাই বস, আমি আসি।
কি সাংঘাতিক রে বাবা, তোর কোনো অজুহাতে আমি আর শুনবো না। তুই বল, সূর্য আমাদের বেশি উপকার করে নাকি চাঁদ আমাদের বেশি উপকার করে? চাঁদ আমাদের বেশি উপকার করে। আমাকে আর রাগাস না কিন্তু, সূর্য আমাদের বেশি উপকার করে এটাও জানিস না? স্যার, কিভাবে সূর্য আমাদের বেশি উপকার করে? কারণ সূর্য আমাদের দিনের বেলায় আলো দেয়। এই জন্যই তো আমি বললাম চাঁদ আমাদের বেশি উপকার করে। কারণ সূর্য তো দিনের বেলায় আলো দেয়, আর দিন তো এমনিতেই আলো থাকে। সূর্য না থাকলেও চলবে, দিনের বেলা তো এমনিতেই আলো থাকে। কিন্তু চাঁদ আমাদের রাতের বেলায় আলো দেয়, অন্ধকারে আলো দেয়। সূর্যের ক্ষমতা নেই যে রাতের অন্ধকারে চাঁদের মতো আলো দেবে। তাই আমাদের কাছে সূর্যের থেকে চাঁদের গুরুত্ব অনেক বেশি। কি ভয়ঙ্কর যুক্তি রে বাবা, তুই দাঁড়িয়েই থাক। এই ফেলু, এই তুই দাঁড়াতো, তুই ফুটবল ম্যাচ নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো। কিন্তু স্যার, আমাকে যে আগের দিন বললেন ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রবন্ধ রচনা করে আসতে, আমি যা বলবো তাই, আমার উপরে কথা বলবি না। তুই ফুটবল ম্যাচ নিয়েই প্রবন্ধ রচনা বল। বেশ স্যার, আপনি যখন বলছেন তখন শোনাচ্ছি। স্যার, পুরো ম্যাচটাই শোনাবো নাকি হাফ টাইম পর্যন্ত শোনাবো? তুই খুব পাকা হয়ে গেছিস, যতটা পারবি ততটাই শোনা। বন্ধু, একদিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। দুটো দলই তৈরি ছিল, আর দুটো দলের সব খেলোয়াড়রাই খেলার জন্য তৈরি ছিল। রেফারি মহাশয় তৈরি ছিল। শুরু হয়ে গেল। ম্যাচের আগে সব খেলোয়াড় কিছুটা খেলা হওয়ার পরই কেউ কাউকে গোল করতে পারলো না। তারপরই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খুবই জোরে জোরে হতে লাগলো, আর ম্যাচ বন্ধ হয়ে গেল। এই বৃষ্টি চাষবাসের জন্য ও ফসল ফলানোর জন্য খুবই ভালো। বৃষ্টি হলে চাষি ভাইরা খুব খুশি হয়, এবং ছোট ছোট বাচ্চারা বৃষ্টির জলে ভিজতে লাগে। বৃষ্টির জল বাড়ির আশেপাশে জমা হলে সেই জমা জল থেকে মশা মাছির খুবই উৎপাত হয়, আর সেই মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। তাই বাড়ির আশেপাশে জমা জল ফেলে দিতে হবে। কোনো জমা জল রাখলে চলবে না, যাতে ডেঙ্গু না ছড়ায়। এবং মানুষকে এই জমা জল সম্পর্কে এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে হবে, যাতে বাড়ির আশেপাশে সমস্ত জমা জল ফেলে দেয়। এইভাবেই তারপরে ফুটবল ম্যাচটা শেষ হয়ে গেল। বুঝবো স্যার? কি সাংঘাতিক রে বাবা, ফুটবল ম্যাচটাকে ও ডেঙ্গু সচেতনতা দিয়ে চালিয়ে দিল। নে, তুই আর বসতে পারবি না। তুই আরেকটা প্রশ্নের উত্তর বল, তাহলে তুই বসতে পারবি। বল, আরশোলাকে আমরা কিভাবে মারবো? কিভাবে মারবি তুই একটা আরশোলাকে, বল। স্যার, এটা আবার কোনো প্রশ্ন হলো? আরশোলা কি করে মারবো? পা দিয়ে পাড়া দিয়ে একটা ঘষা দেবো, তাহলেই আরশোলা মরে যাবে। প্রশ্নটা প্রায় 200টি শব্দে উত্তর দিতে হবে। বল, 200 শব্দে উত্তর দে, আরশোলা কিভাবে মারবো? বেশ স্যার, 200 শব্দের মধ্যেই উত্তর শোনাচ্ছি। স্যার, চিনির সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রুটির সাথে মেখে রান্নাঘরে রেখে দেবো। তারপর আরশোলাটা যখন ওই রুটিটা খাবে, তারপর রুটি খাবার পর আরশোলার জল তেষ্টা পাবে। তারপর জল খাবার জন্য আরশোলাটা জলের ট্যাঙ্কির কাছে যাবে, আর ঠিক তখন আরশোলাটির পেছনে ঠেলা দিয়ে ওকে ট্যাঙ্কির জলের মধ্যে ফেলে দেব। তারপর আরশোলাটি জলে ভিজে যাবে, আর তখন ওর ভিজে দেহটা শুকানোর জন্য আগুনের পাশে যাবে। যেই আগুনের পাশে যাবে, আর তখনই আগুনের মধ্যে একটা চকলেট বোমা ফেলে দেব। তারপর আরশোলাটি জখম হয়ে হসপিটালে আইসিইউতে ভর্তি হবে। তারপর হাসপাতালে গিয়ে ওর মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে দেব, আর তখনই আরশোলাটা দম বন্ধ হয়ে মারা যাবে। স্যার, ঠিক বললাম তো স্যার? এবার 15 নম্বরের 200 শব্দের মধ্যে হলো তো স্যার? কি সাংঘাতিক রে বাবা, তুইও বেঞ্চের উপর দাঁড়া। যতক্ষণ না স্কুল ছুটি হবে তোরা বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি, বুঝলি? কেউ কিন্তু বসবি না, তাহলে কিন্তু একদম পেডিয়ে লাল করে দেবো।